অনেকদিন থেকে আমাকে বলছিলে যে আমি কিভাবে স্কিন কেয়ার করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সকাল আর ইন্ট্রো দেওয়ার সময় পাইনি, একদম বিছানার থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় না যে আগে আমি কখনো এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমার ঘরটা আমি ক্লিন করব, তো ভাবলাম যে আমি ঘর কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করাই যায়। তো দেখো আমার পুতুলগুলো ভীষণ নোংরা পড়েছিল, তো মানে বিয়ের পরে এখনও আমি পুতুলগুলো ধুইনি। তো ভাবলাম ঘর যখন পরিষ্কার করছি তাহলে সব কিছুই পরিষ্কার করি, সেই জন্য পুতুলগুলো, তারপর আমার ফুলদানিগুলো ভীষণ নোংরা হয়েছিল, তো সেগুলো সব কিছু আমি আজকে ধুয়ে দেব। তো ওগুলো আগে আমি ভিজিয়ে দিয়ে আসবো আর কি, মানে আমার পুতুল, তারপরে হচ্ছে এই যে ফুলদানিগুলো, এগুলো সব আমি ভিজিয়ে দিয়ে আসবো। আর এদিকে দেখো আমার এই কৌটোগুলাই খুব নোংরা পড়েছিল, জানি না রাস্তার পাশে বাড়ি না, তারপরেও যে কোথার থেকে এত নোংরা আসে আমি বুঝতে পারি না। তো যাই হোক, কিছুদিন পরপরই আমার পরিষ্কার করতে হয়, এক সপ্তাহ পরপর আমার পরিষ্কার করতে হয় এগুলো, নাহলে নোংরা জমে যায়। তো দেখো সাইড দিয়েও প্রচণ্ড নোংরা পড়েছে, এই যে মানে বক্স বক্স মতো করা আছে সাইড দিয়ে, তো ওগুলোতে তো আমার মনে হয় দুদিন পরপরই নোংরা পড়ে যায়। এত নোংরা যে কোথার থেকে আসে আমি সেটাই বুঝতে পারি না। তো দেখো এখানে আমার চিরুনিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো ফার্স্টে পরিষ্কার করে রেখেছিলাম, তারপরে মনে পড়লো যে আমার এই যে দাঁড়িটার মধ্যে আমি রেখেছি সেটাই তো ভালোভাবে পরিষ্কার করা হয়নি, তো সেই জন্য আবার নামিয়ে আমি দাঁড়িটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে চিরুনিগুলোর মধ্যে রেখেছি। তো এই দেখো এবার সামনে দিয়ে এখানটা খুব নোংরা পড়েছিল, আর আমার মাথায় এত পরিমাণে চুল উঠছে না, ঘরে মানে ঝাড় দিলেই খুব চুল বেরাচ্ছে, মানে এত চুল পড়ছে, আমার কি করব আমি বুঝতে পারছি না। তো যাই হোক ওখানটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, তো ওখানে পরিষ্কার করতে গিয়ে অনেকটা চুল বেরিয়েছে। তোমরা যদি জেনে থাকো যে চুল পড়া কিভাবে বন্ধ হয়, কারণ কেউ যদি কোনো উপকার পেয়ে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে আমি ট্রাই করে দেখব, কারণ আমার খুব চুল উঠছে, মনে হচ্ছে কিছুদিন পরে আমি টাকলু হয়ে যাব। তো যাই হোক, তোমাদের যদি কিছু টিপস জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তারপরে এই বড় ফুলদানিটা আমি নিয়ে নিয়েছি, এটা কিন্তু পুরো কাগজের করা, বেশ আমার খুব পছন্দের একটা ফুলদানি এটা। তো এটাতেও টুকিটাকি নোংরা পড়েছিল, তো একটু হালকা উপর দিয়ে পরিষ্কার করে দিলাম। চলো এদিকটা তো মোটামুটি কমপ্লিট, এবার আমি চলে যাব খাটের দিকে। তো এই যে খাটটা দেখছো, এটা কিন্তু আমি কিছুদিন পরপরই পরিষ্কার করি, না হলে হচ্ছে নোংরা পড়ে যায়, আর এই যে ভাঁজ দিয়ে নোংরা পড়লে না পরিষ্কার করতে খুব কষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি কিন্তু মাঝে মাঝেই খাটটা পরিষ্কার করতে থাকি, যেহেতু ডিজাইনটা অনেকটাই উঁচু আর একটু ঘিজিবিজি, তো সেই জন্য নোংরাটাও কিন্তু খুব বেশি পড়ে, তো সেই জন্য খুব মেনটেন করে রাখতে হয়। তো এদিকে দেখো আমি সাইডের যে বেড টেবিল সেটাও আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি, ক্লিন করে ওদিকটা ক্লিন করে এবার আমি চলে এসেছি আমার আলমারির দিকে। তোমরা যারা আমার আলমারির ডিজাইন দেখতে চাইছিলে তারা কিন্তু অবশ্যই দেখে নিও ডিজাইনটা। এটা হচ্ছে আমার আলমারির ডিজাইন, তোমরা অনেকেই বলছিলে যে আমার আলমারির ডিজাইনটা দেখাতে, তো এই যে হচ্ছে আমার আলমারির ডিজাইন, তোমরা দেখে নাও। এই যে ঘর থেকে এত নোংরা বেরিয়েছে দেখো, এখানে যে ফুলগুলো ছিল সেগুলো এখন ধুতে দেবো, কারণ অনেকদিন ধোয়া টোয়া হয় না। আর আমার ড্রেসিং টেবিল পুরো মোছামুছি কমপ্লিট। এটা নিয়ে 3 বার ঝাড় দিলাম, তাও নোংরা বেরিয়েই যাচ্ছে। তো দেখো ঘেমে টেমে আমার অবস্থা একদমই খারাপ, মানে পুরো ঘর পরিষ্কার করতে গিয়ে আজকে আমার নাজেহাল অবস্থা, মানে মোটামুটি 2-3 মাস পরিষ্কার করা হয় না, তার মধ্যে এত নোংরা জমে গেছে। তো ভাবলাম আজকে একবারে পরিষ্কার করে নিই। আর দেখো বিছানা টিছানা এখনো কিচ্ছু গোছায়নি, স্নান টান করেছে, একবারে বিছানাটা পাতবো, নতুন বিছানা চাদর পাতবো। তো আর ঘরটা তো পরিষ্কার করলাম, দেখলে এতগুলো নোংরা বেরিয়েছে ঘর থেকে। এত নোংরা কোথার থেকে যে আসে বুঝতে পারি না, রাস্তার পাশেও বাড়ি না যে ধুলোবালি আসবে। তো প্রচুর নোংরার, এখানে যে ফুল টুলগুলো ছিল সেগুলো এখন আমি যাব ধুতে, আর জামা কাপড়ও আছে কিছু সেগুলো ধুবো। ঘরটা মোটামুটিভাবে পরিষ্কার হয়েছে, আর স্নান টান করে এসে বিছানা চাদরটা পাতবো, তারপরে পুজো টুজো দেবো। চলো আর বেশি কথা বলবো না, গিয়ে ডাস্টবিনটা ফেলে আসি। ডাস্টবিনে প্রচুর নোংরা জমে গেছে, পুরো ভরে গেছে, এখন ডাস্টবিনটা গিয়ে ফেলে আসবো, পরিষ্কার করে আসবো ডাস্টবিনটা, আর জামা কাপড়গুলো সব ধুয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। হ্যালো, তো আজকে আমি তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছিলাম সকাল থেকেই আমি কিভাবে আমার ঘরটার গোছাই। তো ঘরের সাথে সাথে তো স্কিনের যত্নটাও আমাদের সবসময় নিতে হয়। তো তোমরা অনেকদিন থেকে আমাকে বলছিলে যে আমি কিভাবে স্কিন কেয়ার করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে, মানে আমি কি দিয়ে স্কিন কেয়ার করি সেটা শেয়ার করতে তোমাদের সাথে। তো ভাবলাম চলো আজকে ঘরের সাথে সাথে আমার স্কিন কেয়ারটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো দেখো আমি হচ্ছে আজকে স্কিনে ইউজ করব হচ্ছে নেচার শিওরের মুলতানি মিট্টি পাউডার। এই যে
এটা হচ্ছে একদমই ন্যাচারাল একটা প্রোডাক্ট, এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো হার্মফুল কেমিক্যাল নেই। মুলতানি মিট্টি কিন্তু আমি একদম কন্টিনিউ ইউজ করি। তো এই মুলতানি মিট্টি যদি কন্টিনিউ ইউজ করা যায় তাহলে কিন্তু মানে ফেসটাকে খুব উজ্জ্বল করে আর ক্লিন তো করেই, তাছাড়া আর একটা ন্যাচারাল একটা গ্লো কিন্তু ফেসে চলে আসে। তো এর মধ্যে কি কি রয়েছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই আমি খুলে, আর কিভাবে ইউজ করব কি করব সবটাই তোমাদের দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। নেচার শিওরের এই মুলতানি মিট্টি পাউডারের মধ্যে তোমরা প্রথমেই পেয়ে যাবে হচ্ছে মুলতানি মাটি, তারপরে তোমরা পেয়ে যাবে 50 ml গোলাপ জল, তারপরে পেয়ে যাবে একটা স্পুন, আর পেয়ে যাবে একটা অ্যাপ্লিকেটার ব্রাশ যেটা দিয়ে তোমরা ফেসে প্রোডাক্টটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে। নেচার শিওরের এই মুলতানি মাটিটা কিন্তু 100% ন্যাচারাল একটা প্রোডাক্ট, যার প্রমাণ কিন্তু তোমরা এই গভর্নমেন্ট ল্যাব সার্টিফিকেটে পেয়ে যাবে। তার মধ্যে তোমরা পেয়ে যাবে একটা ইউজার গাইড যেটা দেখে তোমরা ইউজ করতে পারবে। তো চলো এবার আমি প্রোডাক্টটাকে ভালোভাবে মিশিয়ে নিই। তো আমি 2 চামচ মুলতানি মাটি নিয়ে নিয়েছি আর গোলাপ জল দিয়ে ভালোভাবে মুলতানি মাটিটাকে মিক্স করে নিয়েছি। তো এবার আমি ফেসটা ক্লিন করে বসে পড়েছি ফেস প্যাকটা ইউজ করার জন্য। এখন চলছে বর্ষাকাল, বর্ষাকালে কিন্তু আমাদের স্কিন অয়েলি বা কখনো কখনো ড্রাইও হয়ে যায়, তার কারণে কিন্তু পিম্পলের মাত্রাটা অনেকটাই ফেসে বেড়ে যায়। মুলতানি মাটি ইউজ করলে আমাদের পোর্সের ভেতরে গিয়ে কিন্তু অতিরিক্ত তেল ও ময়লা দূর করে। মুলতানি মাটির উপকারিতা কিন্তু আমরা কম বেশি সবাই জানি, এটা কিন্তু খুবই পুরনো একটা ফেস প্যাক। আর তাছাড়াও মুলতানি মাটিটা যদি হয় 100% ন্যাচারাল তাহলে তো কোনো কথাই নেই। সেই জন্য নেচার শিওরের মুলতানি মাটি কিন্তু আমার সবসময়ের জন্য বেস্ট চয়েস। ফেস প্যাক ইউজ করার 10 থেকে 15 মিনিট পরে ফেসটাকে উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ক্লিন করে এসে তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট তোমরা আয়নার সামনে আসলেই দেখতে পাবে। তোমরা হয়তো দেখতেই পারছো যে আমি ফেসটা ওয়াশ করে আসার পরে ফেসটা কতটা গ্লো করছে। এই ফেস প্যাকটা আমি সপ্তাহে 2 বার ইউজ করি। তো তোমরা যদি প্রোডাক্টটা কিনতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অনলাইন থেকে নিলে কিন্তু অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এই যে ফেসটা আমি একদম ক্লিন করে চলে এসেছি, তোমরা দেখতেই পারছো যে গ্লো ভাবটা, মানে আমার ভিডিওর প্রথমে দেখলে আর শেষে দেখলে তোমরা ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারবে। দেখো একদম ফেসটা একটা ন্যাচারাল গ্লো চলে এসেছে ফেসে, তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে কাছ থেকে। দেখো তো আমার ফেসে প্রথমে যে অয়েলি একটা ভাব ছিল সেটা কিন্তু এখন একদমই নেই, আর হচ্ছে একটা ন্যাচারাল গ্লো তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসে। আমি আমার ফেসটা একদম ন্যাচারাল আলোতে দেখাচ্ছি। আমরা তো সবাই জানি যে মুলতানি মিট্টি আমাদের স্কিনকে আর কি একদম টান টান রাখতে কিন্তু সাহায্য করে। আর এই ফেস প্যাকটা ইউজ করার পরে কিন্তু তোমাদের ফেসের যে তেলতেলে ভাবটা সেটা কিন্তু একদমই চলে যাবে, একদমই থাকবে না। এটা ইউজ করার পরে কিন্তু স্কিনটা একদম সফট একটা মানে ভাব চলে আসে, একদম স্কিনটা পুরো সফট হয়ে যায়। তো আমি হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিনে আমি এই মুলতানি মিট্টিটা রেগুলার ইউজ করি। তো তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো। তো হয়তো তোমরা ভাবছো যে এটা কোথা থেকে তোমরা পারচেজ করবে, তো আমি ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক করতে একদমই ভুলো না। তো অবশ্যই তোমরা কিন্তু এটা ইউজ করে দেখো রেগুলার, আমি আশা করছি তোমাদের এটা খুবই কাজে লাগবে। তো এটাই ছিল আমার স্কিন কেয়ার রুটিন, ডেসক্রিপশন বক্সে চেক করতে কিন্তু ভুলো না। চলো টাটা। স্কিন কেয়ার কমপ্লিট করে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে আমি এবার চলে এসেছি। তো মাথায় আমি শ্যাম্পু করেছি, যেহেতু ঘরের ঝুল টুল ঝেড়েছি, শ্যাম্পু না করলে ঠিক ভালো লাগে না। তো শ্যাম্পু ট্যাম্পু করে আমি চুলে সিরামটা লাগিয়ে নিচ্ছি। আমার প্রচণ্ড চুল উঠছে, তোমাদের তো বললামই। তো সেই জন্য চুলের যত্নটা একটু নিচ্ছি টুকিটাকি। তো এবার আমি ড্রায়ার দিয়ে ভালোভাবে চুলটাকে শুকিয়ে নেবো, নাহলে ভিজে চ্যাপচ্যাপে ভাবটা যাবে না। যেহেতু শ্যাম্পু করে এসেছি আর চুল ভেজে থাকলে না মানে খুব সমস্যা, আমার খুব মাথা যন্ত্রণা হয়। তো সেই জন্য আমি ভালোভাবে আগে ড্রায়ারটা দিয়ে আমার হেয়ারটা ড্রাই করে নিচ্ছি। এবার আমি বিছনা চাদরটা পেতে নেব। দেখো সাদা কালারের একটা বেডশিট নিয়ে নিয়েছি। ঘরের মধ্যে সাদা কালারের বেডশিট পাতলে না খুব সুন্দর লাগে দেখতে, মানে বেশ একটা স্বচ্ছ ভাব লাগে। যেহেতু আমি আজকে ঘরটা ক্লিন করেছি তো ভাবলাম চলো সাদা বেডশিটটাই পাতি। তো সাদা বেডশিটটা পাতলে কিন্তু বেশ ভালোই লাগে রুমটা দেখতে। তো অনেকদিন ধরে আমি সাদাটা পাতি না, কারণ খুব নোংরা হয়ে যায় কিছুদিন পরে। তো সেই জন্য সাদাটা আমি খুব কমই পাতি। তো ভাবলাম চলো আজকে একটু সাদা বেডশিটটা পাতি। তো সাদা বেডশিট পেতে এখন আমি বালিশের কভার, কোল বালিশের কভারগুলো লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে তারপর আমি একটু রেস্ট করব। সেই সকাল থেকে শুরু করেছি, এখন মানে রেস্ট তো হবে না, এরপরে আমি যাব পুজো দিতে। তো পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া আমি এখনও করিনি। তো খাওয়া দাওয়া করে তারপরে আমি একটু রেস্ট নিয়ে নেব। তো পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে করতে আমার বেজে গেছিলো 2-3টে বেজে গেছিলো। তো কি করা যাবে, কাজ বাজ থাকলে তো করতেই হবে। তো এখন আমি খাটটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমার বর আসবে বাড়িতে, ও দেখে একদম খুশি হয়ে যাবে ঘরটা। ঘরটার তো পুরো গুছিয়ে নিয়েছি, এবার চুলটা ভালোভাবে আঁচড়ে নেব। মানে চুলে খুব জট পাকিয়েছে, শ্যাম্পু করলে চুলে প্রচণ্ড জট পাকায়, ছাড়াতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। এমনিতেই টাকলু হয়ে যাচ্ছি, আর শ্যাম্পু করার পরে চুল ছাড়াতে গিয়ে আরও মনে হয় চুল সব উঠে যাবে।
তো ঘর তো আমার মোটামুটি গোছানো সারা, সবই গুছিয়ে ফেলেছি, বিছানা চাদর টাদর পেতে দিয়েছি, সবটাই করে ফেলেছি। তো এখন যাব হচ্ছে ঠাকুর ঘরে। আজকে আর ঠাকুর ঘরে ক্যামেরাটা নেব না, তো আজকে আর পুজোটা তোমাদের দেখাবো না। তো কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও, সকাল থেকে যেহেতু ভিডিওটা স্টার্ট করেছি। আর আজকে আমি ইন্ট্রোটাও দেওয়ার সময় পাইনি, মানে সকালবেলা উঠেই আমি ঘুম থেকে উঠেই আমি লেগে পড়েছি ঘরের পেছনে। জানি যে অনেক সময় লেগে যাবে, সেই 8:30 থেকে স্টার্ট করেছে, আর এখন বাজে প্রায় 12টা বাজতে যাচ্ছে। এখন আমার গিয়ে স্নান টান করে সব জামা কাপড় ধুয়ে বিছানা চাদর ফেলে তারপরে হচ্ছে মানে আর যা যা কাজ ছিল পাপোশ টাপোশ সব ধুয়ে দিয়েছি। তো সেগুলো করতে করতে আমার 12টা বেজে গেছে। আর হচ্ছে আমার 12টা বাজেনি, মানে কাজ মানে সময়ের 12টা বেজে গেছে, প্রায় 12টা, এখন 12টা বাজতে মানে 5 বাকি। আর ওইখানে যে পুতুল ছিল, তারপর এখানে যে পুতুলটা ছিল সবই ধুয়ে দিয়েছি। ওগুলো প্রচণ্ড নোংরা পড়েছিল, মানে দেখা যাচ্ছিল না নোংরার চোটে। তো ভাবলাম কি আজকে ধুয়ে দিই, যখন সকালবেলা আজকে মানে ঘরটার পরিষ্কার করছি যখন, তাহলে ওগুলো সব ধুয়ে দিই, ফুল টুলগুলো। তো ওগুলো আমি সব ধুয়ে নেড়ে দিয়ে এসেছি। এখন যাবো ঠাকুর ঘরে, চলো ঠাকুর ঘরে পুজো দিয়ে আবার তোমাদের সামনে আসছি। খাওয়া দাওয়া করে পুজো দিয়ে সবে মাত্র ঘরে আসলাম। এখন ভাবছি একটু শোবো, কারণ সকাল থেকে লেগেছি তো। আর হচ্ছে মাজাটা পুরো ধরে গেছে, এত ব্যথা করছে মাজা, মানে এই বয়সে আমার এই অবস্থা। বুড়ো বয়সে গিয়ে যে আমার কী হবে আমি সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, ওই মানে সব ধোয়া টোয়া করেছি তো, সব ঘর ঝুল টুল ঝেড়েছি সব, ওই জন্য ভীষণ মানে সকাল থেকে যেহেতু দাঁড়ানো কাজ, তো সেই জন্য মাজাটা ভীষণ ব্যথা হয়ে গেছে। এখন একটু শোবো, শুয়ে দেখি মাজাটা একটু ঠিক করে নিই। কি করছো তুমি? এই যে দেখো, কি এটা? ও এইসব পরিষ্কার করে, এটা কি কি পুতুল? পুতুল তো নাকি? এই পুতুলটা যে কি, এটা হচ্ছে যেন বলে যা পিকাচু। পিকাচু আমার সবথেকে ফেভারিট। নোংরা হয়ে গেছিল, তাই আবার ধুয়ে ধুয়ে আবার নতুন করে আবার ভেতরে তোলা ঢোকাচ্ছে। মানে এত পরিমাণে নোংরা হয়েছিল যেটা বলে বোঝানোর না। আহ মুখে মনে হচ্ছে বাহ, খোলা কম হয়ে গেছে। মুখে একটু দাও। কি হলো এইবার? এবার কি করবো? এটা ঠিক করা যায় না। চেনটা আমি কেটে ফেলেছিলাম, আমি 1 মিনিটে ঠিক করে দিয়েছি চেন। আমার বর পারলো না, ও আসলে উস্তাদি মেরে ঠিক করবে বলে পারলো না। তো এই যে একদম পরিষ্কার হয়ে গেছে, এটা ওখানে রেখে দেবো। তো বাইরের সব ফুলদানিগুলোও শুকিয়ে গেছে, তো ভাবলাম এখন সব জায়গার জিনিস জায়গায় রেখে দিই। তো ফুলদানিগুলো আমি সব জায়গায় যেখানে যেখানে থাকে সেখানে সেখানে রেখে দিয়েছি। বেশ এখন ঘরটা অনেকটাই ক্লিন লাগছে, খুব ভালো লাগছে। মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার মনে হয় সব থেকে ভালো লাগে। ঘর অপরিষ্কার থাকলে কিছুই ভালো লাগে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখন না আমার চ্যানেলে খুব রিচ ডাউন হয়ে গেছে, মানে হচ্ছে আমি মাঝে একটা ভিডিও ডিলিট করেছিলাম, মানে ডিলিট করাটাই আমার উচিত হয়নি। আমি জানতাম না যে ইউটিউব থেকে ভিডিও ডিলিট করতে নেই। আমার হচ্ছে প্রাইভেট করা ছিল অনেক দিন থেকেই, তো ভাবছিলাম যে তাহলে প্রাইভেট করে রেখে দিয়েছি, তাহলে ডিলিট করে দিই। তো সেটা আমি ডিলিট করে দিয়েছি, ব্যাস আমার একদম রিচ কমে গেছে, একদমই শর্টে ভিউ হচ্ছে না। শর্টেরই একটা ভিডিও আমি ডিলিট করেছিলাম, যার জন্য জানি না কীভাবে কি ঠিক হবে। সবাই বলছে যে নোটিফিকেশান যাচ্ছে না তোমাদের কাছে। তোমরা যদি আমার বেল বাটনটা প্রেস না করে থাকো, তাহলে কিন্তু বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আগে। তো জানি না কেন সবার কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না, ওই জন্য আমার শর্টে একদমই রিচ ডাউন হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এখন কি করা যাবে দেখি, চেষ্টা করবো আবার আগের মতো করার, আগের মতো ওঠানোর। রেগুলার ভিডিও ছাড়ছি যার জন্য। তো ভিডিওটা কেমন লাগলে জানিও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।